আজ আমরা কোথায় যাচ্ছি সেই সব কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব, ফুল ভিডিওটার সাথে থাকুন। এতটাই লাইন ঠেলে ঠেলে খাওয়া, মানে কি বলবো তোমাদেরকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সেই জন্য তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি সেই সব কিন্তু এই ভিডিওতেই থাকছে। আর কোথায় যাচ্ছি সেটা একদম কিন্তু বলবো না, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ব্যাগ একেবারে আমার গোছানো হয়ে গেছে। 3:45-এর ট্রেন, সেই জন্য আমরা অনেক আগে উঠেছি ঘুম থেকে। আমি তো 2:30-এর দিকে উঠেছি ঘুম থেকে। আর রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর ব্যাগ গুছানো, জামা কাপড় গুছানো, সেইগুলো করতে করতে এতটা সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছ রাস্তায় একটা লোক নেই, একদম অন্ধকার ফাঁকা রাস্তা। আর এখন আমি যাব মানে ট্রেন ধরবো, সেই কারণে আর কি যাব স্টেশনে। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। আমরা কিন্তু অনেকেই যাচ্ছি। এখন আমরা এখান থেকে যাচ্ছি 3 জনই। এখান থেকে আমার একটা দিদি যাচ্ছে, আর সাথে আর একটা আমার বান্ধবী হয়, সেও যাচ্ছে। তো চলো, এখন দেখতে পাচ্ছ আমরা 3 জন এক জায়গা হয়ে গেছি। একটু চাও খেয়ে নিলাম, ভোরের বেলা তোমরা বুঝতেই পারছো। একটু চা খেয়ে নিয়েছি আর এখন যাব। তো চলো ভিডিওটার সাথে থাকো তোমরা আর দেখতে থাকো। কোথায় যাচ্ছি সেটা কিন্তু একেবারেই বলবো না, তোমরা তো বুঝেই গেছো। আর ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়েই দিয়েছে। ক্যানিং থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা এখন যাব শিয়ালদাতে। তো দেখতে পাচ্ছ সব ভোরের বেলা, তাও এতটাই ভিড়। আর এই যে আছে খাওয়ার জিনিস, আমি জানি না এটাকে কি বলে, গেঁড়ি বলে আমাদের এখানে। তো যাই হোক, সেটাও দেখলাম, মানে বিক্রি করছে আর কি। যাই হোক, তারপরে আর কি দেখতে পাচ্ছ আস্তে আস্তে একেবারে সকাল হয়ে গেছে। বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা শিয়ালদা ফাইনালি নেমে গেছি। আর শিয়ালদা নেমে যেটা আমরা প্রথমেই মানে দেখলাম আর কি, সব ট্রেন বাতিল করেছে। তো আমরা এখন যাব কি করে সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। তারপর ভাবলাম না, হাওড়া থেকে আমরা চলে যাব। তো সেই জন্য দেখতে পাচ্ছি এখন আমরা যাচ্ছি। তারপরে আরও 2 জন আসবে সোনারপুর থেকে, সেই জন্য ওদের জন্য একটু অপেক্ষা করছিলাম। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। তো ওরা আসলে আমরা সবাই মিলে একসাথে যাব হাওড়ায়। হাওড়া থেকে তারপরে আমরা ট্রেন ধরবো। অনেকটা সময় আমরা অপেক্ষা করছিলাম, ওরা একটু আসতে লেট করেছে সেই কারণে। তো তারপর আমরা আর কি 3 জনে দাঁড়িয়েছিলাম। আর দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন একদম সকাল হয়ে গেছে, আমরা ঢুকেছি আর সকাল হয়ে গেছে। তো এখন আমরা যাব আর কি হাওড়া। তো এখান থেকে বাস বা ট্যাক্সি যা পাই সেটা ধরে আমাদের হাওড়া যেতে হবে। দেখতে পাচ্ছ এখন আমরা সবাই এক জায়গা হয়ে গেছি আর এখন যাব হাওড়া। তো ফাইনালি আমরা ট্যাক্সিতে উঠে গেছি। তারপরে কিন্তু আমরা অনেক মজার অনেক আড্ডা করতে করতে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ কলকাতা শহরটা কত সুন্দর, একটা নিরিবিলি সকাল। আর নিরিবিলি সকালের কিছু কিছু বিষয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, না শেয়ার করে কিন্তু থাকতেই পারবো না, কারণ এত সুন্দর একটা পরিবেশে আর আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। হাওড়া ব্রিজে, তো তোমরা অনেকেই চেনো হাওড়া ব্রিজ, তারপরেও আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। দেখতে পাচ্ছ এটা আমাদের কলকাতা শহর, আর খুব সুন্দর একটা জায়গা যেটার নাম হলো হাওড়া। তো হাওড়া অনেকেই এসছো, তোমরা জানো হাওড়া ব্রিজটা একেবারে ফেমাস। সত্যি কথা বলতে যখনই আসি আমার খুব ভালো লাগে। তারপর আমরা কথা বলতে বলতে একেবারে চলে এসেছি হাওড়া স্টেশনের সামনে। দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনের সামনে আমরা নেমে গেছি অলরেডি সবাই। আর এখন আমরা যাব ভিতরে। চলো তোমাদের সাথে ভিতরে যাব। তার আগে ভিতরে যাওয়ার আগে আমাদের কিছু খেতে হবে, কারণ আমরা এসছি কিছু খাইনি সকাল থেকে। সব খাবার দাবার আমরা নিয়ে এসছি ব্যাগে, বাট তারপরেও কিছু খাইনি। তো এখানে আমরা এসছি কিছু খাবো বলে। দেখতে পাচ্ছি এখানে একদম গুড়ি গুড়ি সাইজের লুচি আর ঘুগনি, এত বাজে খেতে কি বলবো। তারপরেও আমরা খুব কষ্ট করে খেয়েছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব ভিতরে টিকিট কাটবো। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই কিন্তু ভিডিও শেষে তোমাদের ট্রেন কিন্তু অনেক লেট, মানে আমরা এসছি প্রায় এখানে 6:30 বেজে গেছে আর ট্রেন আছে 8টায়। তো অনেকটাই লেট ছিল। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। দেখতে পাচ্ছ হাওড়া থেকে আমরা ট্রেনটা পেয়েছি, শিয়ালদা থেকে ট্রেন পাইনি, অনেকটা থাকতে হয়েছে সকাল থেকে। যাই হোক চলো এখন যা যা তোমরা সাথে থাকো।
আমরা চলে এসেছি ফাইনালি, আর প্রচন্ড কষ্ট হয়েছে গরমেতে, মানে ক্লান্ত। চলো তোমরা ভিডিওটার সাথে থাকো লাস্ট পর্যন্ত। সব ট্রেন বাতিল ছিল, সেই কারণে আমরা হাওড়া থেকে ট্রেন ধরে তারপরে এসেছি নবদ্বীপে, দেখতে পাচ্ছ ওই যে। তো ফুল ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। আমাদের ব্যাক ক্যামেরা একটু দেখায় যে দিকটা, আর আমাদের দলবল সবাই বসে আছে। তো এখন আমরা যাচ্ছি, চলো। তো ফাইনালি আমরা নেমে গেছি নবদ্বীপে, আর নবদ্বীপে এসছি মানে কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই জেনে গেছো। আমরা কিন্তু যাচ্ছি মায়াপুর। তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব। অনেক দিন ইচ্ছা ছিল যে মায়াপুর যাব, তো ফাইনালি আমার স্বপ্নটা সত্যি হতে চলেছে, আর আমি যাচ্ছি এখন কিন্তু মায়াপুরে। কোথায় আছি তোমরা অবশ্যই জেনে গেছো। এটা হলো ফেরিঘাট মায়াপুর যাওয়ার রাস্তা, তো দেখতেই পেলে তোমরা। চলো। তো অবশেষে আমরা অনেক কষ্টে অনেক গরমে ফাইনালি চলেই এসেছি, দেখতে পাচ্ছ একেবারে নবদ্বীপে। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তার আগে কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। আর নেক্সট ব্লগে কিন্তু অনেক ধামাকা আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর চোখ রাখো। তো চলো আমরা ফাইনালি আমাদের রুমে যাব। রুমে এসেছি আমরা, এখন ফ্রেশ হয়েছি, মানে ফ্রেশ এখন এসে খাওয়ার পরে এসে স্নান করবো। চলো খেয়ে দিয়ে আসি, কী খাবো সব শেয়ার করবো। আর চলো তোমরা ভিডিওটা সাথে থাকো। খেতে এসে যে এতটা লাইনের মধ্যে আর গরমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে আর হাঁটতেই পারছিলাম না, এরকমই অবস্থা। তারপরে অবশেষে লাইন ঠেলে ঠেলে আমরা কিন্তু খেতে যাব। তো খেতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ অনেকটাই মানে কষ্ট করতে হয়েছে, প্রচণ্ড ভিড়। আর ভিড় ঠেলে ঠেলে ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি। আর এখন চলো খাবো, আর কী কী দিচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, চলো এখন আমরা রুমে যাবো, ফ্রেশ হবো, তারপরে আসবো তোমাদের সাথে। খেয়ে রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, গরমের মধ্যে দিয়ে প্রচুর কষ্ট হয়েছে। আর ব্লগটা শেষ করে দিচ্ছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থেকো।